জুন্নুন মিসরি হাতের জায়নামাজ তিনি নদীতে বিছায় দিলেন। জায়নামাজে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন। এইবার আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়তেছেন। বিচ্ছুটা কোন দিকে যায় একটু দেখতে মন চায়, কোন দিকে যায় দেখতে একটু মন চায়। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। এই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি ইনিও বিচ্ছুর পিছনে পিছনে আসতেছেন। কাছে আইসেই দেখেন ওই যুবক, যে যুবক মনের আনন্দে ঘুমায়, তার চতুর্দিকে তার এই গরু ছাগলগুলি, ওই যে দুম্বা ভেড়াগুলি চতুর্পাশে, মাথার পাশে বিশাল এক সাপ ফনা ধরে আসছে। ফনা যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাই লাফ দিয়া সাপের মাথায় বসলো, বসেই সাপরে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা জাগায় মারা গেল। এইবার আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠাইলেন। যুবক, এ যুবক একটু উঠো, মাথার পাশে কি ঘটে গেল যুবক একটু দেখো রে। যুবক তাকে দেখে অসম্ভব আল্লাহ পাক সম্ভব করে দিয়েছে। যুবক চোখ দিয়ে পানি ধরা, আল্লাহর ওলি গো কেমনি কি হলো? জুন্নুন মিসরি কয় বাবারি সাপে তোমারে কামড় দেওয়ার কথা, ওই অবস্থায় আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠাইছি তোমাকে বাঁচানোর জন্য। সাপরে বিচ্ছুটা কামড় দিয়ে মেরে ফেললো। ও যুবক বলো না, যৌবনে তুমি কেমন করে আল্লাহরে এত খুশি করলা? যৌবনে তুমি কেমন করে আল্লাহর ওলি হইলা? কি তোমার নেকামল একটু বলো, এতটা মায়া আল্লাহ তোমারে কেমনে করলো? যুবক চুকের পানি মুছে আর কান্দে আর আল্লাহর ওলি গো আমি হলাম একজন রাখাল, মানুষের উট রাখালি করি, দুম্বা রাখালি করি। আমি হাওরে জঙ্গলে বন্দরে সর্বত্র দিন কাটায় দেই। মানুষের আমানত আমার কাছে থাকে, সন্ধ্যাবেলা আমানত ফিরে দেই। কিন্তু আমার যা মনে পড়ে আমি জঙ্গলে থাকি আর বন্দরে থাকি, যেখানেই থাকি না কেন, যখনই আজানের আওয়াজ আমার কানে আসে সাথে সাথে জঙ্গলে থাকলে জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায়, হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়াই। আমার দুনিয়ার কাজ আগে না, নামাজ আমার কাছে আগে। আল্লাহু আকবার। দুনিয়ার কাম আমার কাছে বড় নয়, নামাজ আমার কাছে বড়, আমার কাছে বড়। আর আমি যতদূর দেখলাম, আমি ঘর থেকে যখন বের হয়েছি আল্লাহর কাছে দোয়া করে বের হয়েছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘর থেকে বের হও যুবক, এই দোয়াটা পরে বের হও। আল্লাহ তোমার হাওলা, তোমার উপর ভরসা করে আমি বের হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি যখন আমার উপরে 100 ভরসা করো, আমি আল্লাহ তোমার সাথে 100 লেনদেন করি। আমাদের ভরসাই তো কম, ঠিক না? ভরসাই 100 আল্লাহর উপরে করতে পারি না, যার কারণে আমাদের সাথে আল্লাহ লেনদেনও কম হয়। ঘুমানোর আগে বলেছি মালিক আমি ঘুমাইবো এখানে, আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু কেমনে ঘুমাই? ঘুমন্ত অবস্থায় যদি আমার কোনো হিংস্র জীব জানোয়ার আঘাত করে, আক্রমণ করে, আমারে বাঁচাইব কে? কেউ নাই, আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব আত্মীয় কেউ নাই, কিন্তু আমি পরিশ্রান্ত ঘুমাবো। আল্লাহ আমি তোমার কাছে আমারে হাওলা করলাম। এই বইলে আমি ঘুমাইছিলাম। আল্লাহর ওলি জুন্নুন মিসরি কয় যুবক এজন্যই তোমাকে আল্লাহ পাক যৌবনী তোমার নাম অলির তালিকায় উঠাই দিছি। আল্লাহর উপর ভরসা করছো তুমি 100 এর জন্য আল্লাহ তোমার সাথে ব্যবহারও করছে 100। এজন্যই রে যুবক, এজন্যই বলি যত আল্লাহর ওলি হয়ে গেছেন দুনিয়াতে সবাই কিন্তু অলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। এই যৌবনকালটা তুমি পাগলামি করে কাটাইতেছো, এই যৌবনকালটা তুমি গুনার কাজে কাটাইতেছো, অথচ এই বয়সটাই ছিল তোমার আল্লাহর ওলি হওয়ার বয়স। ভারতের একটা শহর এলাকার ভিতরে একটা মানুষ মারা গেল। ওই মানুষটা মারা যাওয়ার পর তার লাশটা কিভাবে তারা গোসল করবে, কিভাবে তারা জানাজা দিবে, কিভাবে তারা কবরে রাখবে, চরের মানুষগুলা জানে না। নতুন বসতি শুরু করেছে, এখনো মসজিদ বানাইতে পারে নাই, কোনো আলেম উলামা কেউ নাই। এলাকার মানুষজন কয় তাহলে চলো আমরা রাস্তার কিনারায় লাশটা নিয়ে দাঁড়ায় থাকি, দেখি আমরা শহরের দিকে কোনো মানুষ যায় কিনা, এমন কোনো মানুষ পাই কিনা যেই মানুষটা গোসল দেওয়াইতে পারি, যেই মানুষটা দাফন করতে পারি। দাঁড়ায় রইছি, পায়ে গেছে একজন মানুষ। ওই মানুষটারে সালাম দিয়া কয় ভাইজান, মাথায় টুপি, মুখে নবীর সুন্নতি দাড়ি, আপনি কি পারবেননি? আমরা বড় বিপদে পড়েছি আমাদের এই ভাইটারে নিয়া, কেমন করে তারে গোসল দিব, কেমন করে তারে কাফন পরাবো, কেমন করে জানাজা দিব জানি না। এইবার লোকটা কয় ঠিক আছে আমি উপকার করি। সে সব কাজগুলি করলো, কবরস্থানের ভিতরে নিয়ে গেল, কবরের ভিতরে নামল, কবর সুন্নত তরিকায় লাশটা রাখলো। এরপরে আল্লাহর বান্দা কবর থেকে উইটা সে তার অফিসে চলে গেল। দারোয়ান তারে
গেটের মধ্যে আইডি কার্ড চায়, আইডি কার্ড দেখাইতে যায়, দেখে পকেটে নাই। চিন্তায় পড়ে গেল, আমি তো ঘর থেকে আমার পরিচয়পত্র নিয়েই বের হয়েছি, পরিচয়পত্র দেখানো ব্যতীত ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়া হবে না, তারে চাকরি করতে দেওয়া হবে না। চিন্তায় পড়ে গেল আল্লাহর গোলাম, তাহলে আমার পরিচয়পত্রটা কি হলো? হায়রে, আমি যে ওই কবরে নামছিলাম আর একটু নোয়াইয়া লাশটা কবরে রাখছিলাম, ওই সময় আমার বুকের পকেট থেকে পরিচয়পত্রটা কবরই পড়ে গেছি। দৌড়ায় আসছে সে, দৌড়ায় আইসে দেখে মানুষজন কবর দিয়া, এই মানুষজন সবাই উঠে চলে যাইতেছে। ডাক দিয়া কয়, ভাইয়ারা, আমি তোমাদের উপকার করেছি, এবার আমার একটু উপকার করো। মানুষেরা কয়, কি হয়েছে? ঘটনা হলো এই, আমাকে একটু সুযোগ যদি দাও, কবরের পাশ দিয়া, মাথার পাশ দিয়ে আমি একটু গর্ত খনন করব, আর আমি আমার পরিচয়পত্রটা কবর থেকে বের করে আনব। মানুষেরা কয়, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি আমাদের বহু উপকার করেছেন। কবরটা খুঁজল, যেই মাত্র কবরের দিকে তাকায়, মাটিটা খনন করার পর যখন কবরের দিকে তাকায়, দেখে তার পুরা কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করে। শুধু কবরের ভিতর নারী যুবক, শুধু কবরের ভিতর না, পুরা এলাকাটা আলোকিত হয়ে গেল। এবং এমন একটি গ্রাম, পুরা এলাকা সুঘ্রাণে মোহিত হয়ে গেল। খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। দারুল উলুম দেওবন্দ থেকে দীর্ঘদিনের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, ইনি বলেন, খবর পেয়ে আমি নিজেও গেলাম দেখার জন্য। আল্লাহর ওলি বলেন, আমি নিজেও গেলাম দেখতে, যা দেখি ওই এলাকাটা এখনো নূরের আলোতে ঝলমল করতেছি। কবরের কাছে গেলাম, যায় কবরের দিকে তাকাইলাম, তাকে দিকে কবরের ভিতরে ঝলমল ঝলমল এমন ঘ্রাণ, আমি বুঝে গেলাম এটা দুনিয়ার কোনো আলো নয়, এই ঘ্রাণ দুনিয়ার কোনো আতরের ঘ্রাণ নয়, এই আলোটাও জান্নাতি আলো, ঘ্রাণটাও জান্নাতি ঘ্রাণ। এইবার আমি আল্লাহর এই বান্দার আমল কি ছিল খবর নেওয়ার জন্য তার বাড়িতে গেলাম। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা, কি তোমার আব্বার নেক আমল ছিল একটু বলো। বলতেই মেয়েটা কয়, ও আল্লাহর ওলি, আমার আব্বার উল্লেখযোগ্য একটা আমল আমার মনে পড়ে। আব্বা প্রতিদিন কোরআন, ওই যে তাকের উপরে দেখেন আমার মালিকের কালাম, এই কোরআন খানার নামায় তিনি এইরকম ভাবে আল্লাহর কালাম পড়তে পারতেন না, কিন্তু প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতেন, আঙ্গুল ঘুরায় ঘুরায় বলতেন, আল্লাহ, এই লাইনে তুমি যা বলেছো আমি সব বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আল্লাহ, এই লাইনে তুমি যা বলেছো আমি বিশ্বাস করি। এই কথা বইলে বইলে তিনি আঙ্গুল ঘুরাইতেন আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেন, চোখের পানি জড়ায় জড়ায় তিনি কাঁদতেন। আল্লাহর ওলি বলেন, আমি টান দিয়ে কোরআন খানা তাক থেকে নামাইলাম, নামায় আমি কোরআন খানা বের করলাম, বের করে দেখি আল্লাহর বান্দার আঙ্গুলের দাগ এখনো প্রতি লাইনে লাইনে আছে এবং প্রতি পৃষ্ঠায় তার চোখের পানির দাগ আছে। এ আল্লাহর গোলাম, মনে রাখো, পবিত্র রমজান মাস আমাদের সামনে। কোন মাস চলতেছে? শাবান মাস। রজব মাস ঢুকলি আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী রজব মাস ঢুকলেই সতর্ক করতেন, রমজান আইছে, রমজান আইছে। এই জায়গাতে রমজান, রজব গেছি গিয়া, এখন আর শাবান চলতেছে, তাহলে তো রমজান একদম কাছে, ঠিক না? একদম কাছে। রজব আর শাবানে প্রস্তুতি নাও। রমজান হলো ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম। আল্লাহ নবী এমনভাবে রমজানে ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরাম বলেন, যেন কোমরে যেভাবে আমরা গামছাতে বাঁধি কোনো কাজ করার জন্য, কোনো প্রস্তুতি নেওয়ার জন্য, নবীজি এইভাবে মনে হয় আমল করার জন্য রমজানে কোমরে গামছা দিয়ে বাঁধ দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এজন্য বলি, যে যুবক যৌবনে আল্লাহর গোলামি করছে, যেই যুবক যৌবনে এরকমভাবে কোরআন তেলাওয়াত করত, কোরআনের সাথে মহব্বত ছিল, বৃদ্ধ বয়সে যখন কোরআন তেলাওয়াত করতে পারবে না, চোখের জ্যোতি না থাকার কারণে, হরফ দেখে না দৌড়ে, তখন আল্লাহ তার আমল নামায় ওই যৌবনের তিলাওয়াতের সওয়াব জারি রেখে দিবেন। সরকার যেমন পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি চাকরি করার পর
বয়স যখন ওভার হয় সরকার কয় তোমার উপরে আমি খুশি, এখন তুমি ঘরে বসা থাকো, ঘরে বসায় বসায় তোমার বেতন দিব। ঠিক তেমনি সকল সরকারের সরকার আমার আপনার খালিক আর মালিক বলে বান্দা তোমার গায়েও যতদিন শক্তি ছিল আমি আল্লাহরে খুব খুশি করে নিছো, এখন আমি আল্লাহ তোমার অতিরিক্ত দায়িমি আমলগুলি ঘরে বসাইয়া আমলের পেনশন দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, এজন্য বলি, কেন বলতেছিলাম কথাগুলি জানোনি? কারণ হলো তোমার মতো যুবকের ইবাদতের কারণে আল্লাহ পাক আসমান টিকায় রাখছে, জমিন আল্লাহ টিকায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মতো যুবক, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে, যেই যুবক যৌবনে বেয়াদবি করে না, যেই যুবক যৌবনে আল্লাহকে পাইছে, ওই যুবকের দিকে তাকাইয়া আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। কেমন করে, কিভাবে রে যুবক? হাদিসে কুদসি আল্লাহ পাক বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলেন প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহগারের গুনাহগুলি দেখব, ও মালিক আর কত আমি জালেমের জুলুম সইব। আল্লাহ বলে কে কি হয়েছে বল? কয় আবতালি ইবনা আদম ফি কারি, আমি ওই জালেমগুলির আমার পেটের ভিতরে গিলে ফেলবো। কেন, কি জন্য? কইলে আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, মালিক আমি জমিন আর কত এগুলা দেখব, আমি জমিন আর কত ধৈর্য ধরব। আল্লাহ বলেন শুধু জমিন নয়, সাগর মহাসাগরগুলি প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে। ওই যে বঙ্গোপসাগর, সাগরের পারে যায় কত মানুষগুলি তারা অন্যায় করে, সাগরের পারে যায় তারা গুনাহ করে। সাগরের পানি প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, ও মালিক আমি সাগর আর কত অন্যায় দেখব, আর কত গুনাহগুলি দেখব, আর কত জুলুম আমি দেখব। আমি সাগরের পারে আইসা জালেম যে অন্যায় করে, অনুমতি দাও, ওদের গুনার কারণে জমিন নাপাক হয়ে গেছি, আমাকে তুমি একটু অনুমতি দিবানি, আমি সবগুলি নাফরমানকে ডুবাইয়া জমিন পাক বানায় দেব। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে এরকম আবদার করে। রব্বুল আলামিন ডাক দেয়া কয়, চুপ করো, এ জমিন থাম, আমার আর আমার বান্দার ভিতরে তুমি নাক গলাইতে আসবা না। আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, এরপরও কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে বান্দারে আমি তোরে বানাইছি আমার নিজের হাত দিয়া। সুবহানাল্লাহ। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবি। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কয়, রে জমিন আমি আল্লাহ দেখি কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়। যতদিন পর্যন্ত জমিনে 4 শ্রেণী থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখব। লাউলা মাশাইখ রক্কা ওয়াশ-শাবাবু খুশশাব ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন এই জমিনের ভিতরে আমার কিছু বান্দাবান্দি আছে, এমন কিছু বান্দাবান্দি আছে বৃদ্ধ, চুল দাড়ি তার সাদা হয়ে গেছি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা করতে আমি আল্লাহকে তার বড় কষ্ট হয়। এরপরেও আমার বান্দা কষ্ট করে করে আমার কুদরতি কদমে সেজদা দেয়। তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা।
ওই সাদা চুল সাদা দাড়ি মানুষটা আল্লাহর কাছে এত দামি রে যুবক, কখন যখন এই বয়সেও সে আল্লাহর কদমে সাজদা দেয়, চেয়ারে বসে নামাজ আদায় করতে চায় না, না না কষ্ট হলো সে জমিনে মাথা টেকায় সাজদা দেয়। আল্লাহ পাক বলে ওই বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে যখন আমাকে সাজদা দেয়, এই সাজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলেন 2 নম্বর হলো জমিনের ভিতরে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে গুনার দিকে যায় না, যৌবনকালে সে যাত্রার আয়োজন করে না, তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার রোজা রাখতে পাওয়া যায়। আল্লাহ বলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, চাহিদা ছিল তার গুনাহ করা, এরপরও করে না আমি আল্লাহর ডরে, ওর দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের বিধান নাই, শিশু বাচ্চাটার উপরে শরীয়তের কোনো বিধিবিধান আরোপ হয় নাই, এই বাচ্চাটার উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এই বাচ্চাটা নিষ্পাপ, একদম অবুঝ, সে হলো মাসুম। গুনাহ করেছে তার বাবা, গুনাহ করেছে তার মা, গুনার কারণে আযাব গজব আসতে চায়, কিন্তু এই গজবের ভিতরে বাচ্চাটাও শামিল হয়ে যায়, অথচ এই বাচ্চাটার কোনো গুনাহ নাই, এই বাচ্চাটার কোনো অন্যায় নাই। সে যখন টুট ভাঙ্গা আমি আল্লাহর গজব দিকে কান্দে, ওই বাচ্চাটার কান্না দিকেও আমার জমিনের প্রতি মায়া লেগে যায়। 4 নম্বর আল্লাহ বলেন হাঁস মুরগি গরু ছাগল হায়ওয়ানাতগুলি জমিনের মধ্যে রয়েছে, এদের উপরও শরীয়তের কোনো বিধিবিধান নাই, গরু ছাগলের উপরও নামাজ নাই, রোজা নাই, এদের কোনো গুনাহ নাই, অন্যায় নাই, জমিনে আযাব গজব আসে মানুষের গুনার কারণে, এই মানুষের গুনার কারণে যখন আসমানি গজব জমিনি গজব আসে, এই গজবের ভিতরে হাঁস মুরগি গরু ছাগল এরাও গজবের শামিল হয়ে যায়। আল্লাহ পাক বলেন এদের দিকে তাকাইলেও আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য ভাইরা মনে রাখবা, ছোট বাচ্চাগুলির মারধর করবা না, বকাবকি করবা না, ধমক দিবা না, বাচ্চা দেখলে আদর করে যুবক, বাচ্চা দেখলে আদর কইরো, কারণ এই বাচ্চার খাতিরে আল্লাহ তোমাকে আমাকে খাওয়াইতেছে, এই বাচ্চাটার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে বাঁচায় রাখছে। এখনো আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, জমিন থেকে ফসল উৎপন্ন হয়, ওই বাচ্চাটার খাতিরে, নিষ্পাপ অবুঝ বাচ্চাগুলির খাতিরে। অতএব বাচ্চাগুলিরে মারধর কইরো না, ধমক দিও না, গালমন্দ কইরো না। এর যুবক আর মুরব্বী মানুষদেরকে শ্রদ্ধা কইরো, কারণ মুরব্বী মানুষ চুলদারি সাদা হওয়ার পর আল্লাহর কাছে তার দাম এত বেড়ে যায়, এই দামি মানুষটা যখন হাত ওঠায় আল্লাহ পাক তখন বড় লজ্জা পায়। মুরব্বী মানুষের সাথে বেয়াদবি করো না। ওই মুরব্বী মানুষ যেই মুরব্বী চুলদারি সাদা হওয়ার পর কষ্ট করো আল্লাহকে রুকু করে সেজদা দেয়, আল্লাহ তার খাতিরে তোমারে আমারে বাঁচায় রাখছি। এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীতে নামাজে যাবেন, মায়ার নবী ইমাম হযরত আলী ঘর থেকে বের হয়েছেন জামাতে শরীক হবে। চিকন একটা গলি, এই গলি দিয়ে যাওয়ার সময় হযরত আলী দেখেন গলি একটা বৃদ্ধ মানুষ গলি দিয়ে যাচ্ছে, চুলদারি তার সাদা। হযরত আলী মনে মনে ভাবতেছেন আমি যদি আল্লাহর নবীকে যাই রুকুতে পাইতে হয়, আমার যদি রাকাত পাইতে হয়, তাহলে মুরব্বী মানুষ ইনি তো লাঠিতে বর দিয়া আস্তে 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 যাইতেছে, আমি যদি জামাত ধরতে হয় তাহলে একটু দ্রুত যাওয়া লাগবে, দ্রুত গেলে মুরব্বীকে একটু চাপ দেওয়া লাগবে, অথবা তার একটু ধাক্কা দিতে হবে। না না, আমার রাকাত একটা ছুটে যাক, তবু আমি মুরব্বী মানুষকে কষ্ট দিব না, কারণ আমার আল্লাহ মুরব্বীকে মায়া করে। পিছনেই যাব, প্রয়োজনে 1 রাকাত ছুটে যাক। এইদিকে আল্লাহর নবী তিনি রুকুতে চলে গেছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছে, জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুকে যায় নিউজ দাও। জিবরাইল আমিন রুকুতে আইসা আমার নবীরে কয়, নবী গো রুকু থেকে মাথা উঠায়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই, মাথা উঠায়েন না গো নবী, আপনার আলী এখনো আপনার সাথে শরীক হতে পারে না। আমার আল্লাহর আদেশ, আলী রুকুতে শরীক না হওয়া পর্যন্ত আপনি রুকু লম্বা করেন।
এই কথা বইলা জিব্রাইল দাঁড়ায় রইছেন। নবীজি রুকু লম্বা করতেছেন। নামাজের ভিতরে তো নবী আর কোনো প্রশ্ন করতে পারেন না। নবীজি লম্বা করতেছেন। হযরত আলী তিনি মসজিদে নববীতে শামিল হলেন। আল্লাহর নবীকে আয়েশা তিনি রুকুতে পেয়ে গেলেন। রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। রুকু পাওয়া মানে কি? রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। হযরত আলী তিনি রাকাত তো পেয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিলেন মিম্বরে বৈশা, আলী এইদিকে আসো। হযরত আলী আল্লাহর নবীর কাছে আসা মাত্রই নবী জিজ্ঞেস করেন, আলী আজকে নামাজে আসতে দেরি করলা কেন? হযরত আলী বলেন, নবী গো কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। বুঝছেন কেন? আল্লাহ নবী কই, আলী কেমনে রুকু পাইছো, খবর আসেনি? ঘটনা তো হলো এই, জিব্রাইল আমারে রুকু লম্বা করতে বলেছে তুমি শরীক হওয়ার জন্য। ও আলী, আমি তো জিব্রাইলকে কোনো প্রশ্ন করি নাই, কিন্তু নামাজের ভিতরে আমার গুসা তোমার উপরে উঠছে। কেন তুমি আজকে দেরি করলা? তোমার কারণে আজকে আমার রুকু লম্বা করতে হলো। কি হয়েছিল রে আলী, একটু খুলে কও। এই কথা বলতেই হযরত আলী অবাক হয়ে গেলেন আর বলেন, নবী গো এত বড় কাণ্ড বইটে গেছে আমি ভাবতে পারি নাই গো নবী। ও গো নবীজি, আমি ঘর থেকে বের হয়েছি নির্দিষ্ট টাইমে, সময় মতো বের হয়েছি, কিন্তু গলিতে আসা মাত্র দেখি একজন মুরব্বী মানুষ, চুলদাড়ি তার সাদা। এই মুরব্বী মানুষকে সম্মান করতে যায় আমি তার পিছনে আসছি। আমি তার গায়ে টাচ করি নাই, আল্লাহর নবী রহমতের নবী তখন চোখ দিয়ে পানি ধরছি। নবীকে, আলী রে দেখো মুরব্বী মানুষের আল্লাহর কাছে কত দাম, মুরব্বী মানুষ আল্লাহর কাছে কত প্রিয়। তারে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার সম্মান কই বাড়াইছে। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर, আরে কুজুরে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে নাক গলাবা না। কখন কোন টাইমে আমার বান্দা কোন সময়ে তার দিলটা নরম হয়ে যায়, কখন জানি আমি আল্লাহর কাছে তওবা করে, কখন জানি চোখের পানিটা ফালায়, কখন জানি দিল থেকে আমাকে ডাক দেয়। আমি আল্লাহ তার ডাক শোনার জন্য অপেক্ষায়। যখনই কইব আল্লাহ ভুল করেছি, পিছনের জীবনের সব গুনাহ আমি নেকি বানায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার বান্দা দিলে দিলে তওবা করে, তওবা এমপির কাছে যায় করতে হয় না, চেয়ারম্যানের কাছে যায় করতে হয় না, ইমাম সাহেবের হাত ধুইরাও করা লাগে না, তওবা নিজেই করা যায়। তওবা করতে মুখ দিয়ে আওয়াজও করা লাগে না। দিলে দিলে যদি আমি বলি, মালিক যা করেছি ভুল করেছি আর করবো না, চোখের সামনে বন্ধু কবরে শুয়ে গেল, চোখের সামনে খেলার সাথী কবরে শুয়ে রইল, চোখের সামনে মায়ার মানুষটা কবরে শুয়ে রইল। আল্লাহ জানি না কখন আমার সামনে মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ হয়। আল্লাহ আমি যা করেছি ভুল করেছি গো মালিক। এ যুবক বলো না দেখি, আগের মতো মুরব্বী কি সমাজে আর দেখা যায়? কেন? কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার বয়স পায় না, যৌবনেই কবরের ডাক চলে আয়। চুলদারি পাকবার টাইম পাই না আমরা, গড় আয়ু কমে এসেছে। অতএব কোন ভরসায় তুমি এখনো মসজিদ থেকে দূরের গোলাম? কোন ভরসায় তুমি এখনো নাফরমানিতে লিপ্ত? কোন ভরসায় তুমি এখনো ঘুমাইতে গেলে আশার নামাজটা না পড়ে ঘুমাও? বলো না, এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা এই খবর তুমি তো জানো না। ওই দিনও আমার মসজিদের পাশে একটা যুবক টেইলার মানুষ টেইলারি করলো। সকালবেলা মানুষ গেল কাপড় আনার জন্য, যাইয়া তারে ডাকতেছে, অথচ দরজা খুলে না। টাটকা যুবক
দোকানের ভিতর থেকে মোবাইলের গানের আওয়াজ, শাটার ভাঙ্গা ভিতরে ঢুকলো, টুইকে দেখে মোবাইলে গান বাজে, সারা রাত টেইলারি কাম করেছে আর লাশটা মেশিনের সামনে পড়ে রইছে। তুমি যে রাতের অন্ধকারে ঘুমাইবার সময় ইয়ারফোন লাগায় গান শুনে ঘুমাও, বলো না ওই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, মালাকুল মউত আজরাইল যদি আইসা তোমাকে দেখে, মালাকুল মউত আজরাইল যদি আইসা তোমারে দেখে তুমি গান শোনো, তুমি কোনো অশ্লীল ছবি দেখো, বলো না ইমান কি তখন সাথে যাইব? হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় কারোর সাথে ইমান থাকে না। আল্লাহর নবী বলে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে মানুষটা হারাম কাজে লিপ্ত থাকে, জিনা করে জিনা করা অবস্থায়, মদ করে মদ খাওয়া অবস্থায়, চুরি করা অবস্থায়, তার কাছে ইমান থাকে না, মাথার উপরে ইমান ঝুলতে থাকে। যখনই সে গুনাহ থেকে নিজের ফারেক করে তখন ইমান তার মধ্যে আবার প্রবেশ করে। বলো না তুমি কোন ভরসায় কোন সাহসে তুমি এই কামটা করতেছ, এই কাম এই অন্যায় কাজ করে ঘুমাইতেছ? যদি আজরাইল এই রাতেই তোমার জান কবজ করার জন্য আসে, মুসলমানের ঘরে জন্ম নিয়েও ইমান সাথে নিয়ে যাওয়া যাবে? এজন্য বলতেছি আল্লাহ কই জমিন আমার বান্দা বান্দি দিনে তওবা করবে, আমি দিনে কবুল করব, রাতে তওবা করবে, রাতে কবুল করব, সকালে তওবা করবে, সকালে কবুল। শুধু কবুল তা না, তার পিছনের সব গুনাহ মাফ কইরা, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ নেকি আল্লাহ বানায় দিবে। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক আমলনামার গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়। তাহলে গুনাহ যত বেশি, তওবার কারণে তত নেকিও হয়ে যায় তত বেশি, ঠিক না? গুনাহ যদি নেকি হয়ে যায় তাহলে যার যত গুনাহ আছে, বেশি যদি গুনাহ হয় তো বেশি নেকিও তো হয়ে গেল। এজন্যই আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, ও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, নবী যে বলেছেন তওবাকারী আমলনামায় কোনো গুনাহই থাকে না। আর তওবার সাথে সাথে আল্লাহ ওই মানুষটারে গুনাহগারের তালিকা থেকে নাম কাইটা আল্লাহর ওলির তালিকায় নাম উঠায় দেয়। সব জিনিসে সময় লাগে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে আরো সময় লাগে, মেম্বার হইতে সময় লাগে, 5 পাস করতে সময় লাগে, ব্যবসা করতে সময় লাগে, ফসল ঘরে তুলতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজে, সেই কাজটা হলো আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া। এখন যদি তুমি কাটে দিলে তওবা করো আর মনে মনে কো মালিক, ও মালিক আমি তো যা করেছি ভুল করেছি, আল্লাহ আর ভুল করবো না। জীবনে অনেকবার রমজান মাসের রোজা ছাড়ছি, আর জীবনে কোনো দিন একটা রোজাও আমি তরক করবো না গো মালিক। আল্লাহ আর নামাজ কোনো দিন ছাড়বো না। আব্বারে ধমক দিছি, আল্লাহ আমি মাপ চাইলাম, আর জীবনে বাবারে ধমক দিব না, মার সাথে আমি আর বেয়াদবি করব না। এই কথাগুলি দিলের ভিতরে আইনা তুমি যখনই আল্লাহকে শোনায় দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হইয়া এখানে বসার আগে তোমার নাম ছিল গুনাহগারের খাতায়, আর দিলে দিলে এই কথাগুলি বলার পর আল্লাহর নাম কাইটা ওলির খাতায় তুইলা দিবে। অল্প সময়ের ভিতরেই শুধু আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক না? কেন ওলি হয়? কারণ হলো তার পিছনের সব গুনাহ তো আর গুনাহ নাই, নেকি হয়ে গেছে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন দলিল, সিদ্দিক আকবর বলেন দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলায় দেয়। ও ওমর, তুমি ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা অনেক গুনাহ হয়েছে, আমি আবু বকরের চেয়ে তোমার গুনাহ অনেক বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জীবনের সবগুলি গুনাহ আল্লাহ তো নেকি বানায় দিছি। এতে করে আমি আবু বকরের যা মনে হয় তোমার নেকি আমি আবু বকরের চেয়েও বেশি বাইরা গেছে। হযরত ওমর বলে, ভাই আবু বকর, আমি সোজা সাজা মানুষ, এত পেশগুজ বুঝি না, তবে আমরা যদ্দূর জানি আপনি হলেন এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, নবীর পরে আপনার স্থান। যদি আমি ওমরের নেকি তোমার চেয়ে বেশি হয় তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করে ফেলি। বলে কেমনে?
এমনি হযরত ওমর বলে, আমি আমার জীবনের সমস্ত নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না, শুধুমাত্র আমাকে এক রাতের নেকি দিলেই চলবে। আরেকটু আসতে পারছো? সিদ্দিক আকবরে ভাল বলে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো? এমনি আবু বকর সিদ্দিক যেই বলছে কোন রাতের কথা তুমি বলছো, সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, সেই রাত হলো হিজরতের রাত, যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করছিলা। 40টা রাত তুমি ঘুমাও নাই রে ভাই আবু বকর। আমার মায়ার নবী কখন এসে তোমাকে ডাক দিবে, এই ডাকটা শোনার জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই। সারাটা রাত দরজার পাশে কান খাড়া করে দাঁড়িয়েছিলা। কখন জানি আমার মায়ার নবী এসে কয়, আবু বকর চলো, হিজরতের সময় হয়ে গেছে। এরপরে সেই রাত আসলো, আমার মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিলা, যাইতেছো। তারপরে যায় সেই গারে সুর, যেই গর্তের ভিতরে গুহার ভিতরে 3 দিন অবস্থান করলা। এসো বিশাল পাহাড়, ওই পাহাড়ের উপরে বায়া বায়া ওঠা কত কঠিন। মক্কা মদিনা যারা গেছেন তারা দেখছেন ওই গারে সুর, যেই গারে সুরে আবু বকর আমার মায়ার নবীর নিয়ে 3 রাত 3 দিন ছিলেন। এত উঁচা পাহাড়ের উপরেই গর্ত, সাহস করে ওঠা যায় না, ওটা বড় কষ্ট। এত বড় উঁচা পাহাড়, ওই পাহাড় বায়া বায়া তুমি সেই গুহার মধ্যে উঠছিলা। আমার মায়ার নবীরে তুমি পাহাড় বাইতে দাও নাই, তুমি পাহাড়ের নিচে যা বলছিলা, মায়ের নবী গো, ওগো নবীজি আপনি পাহাড় বাইয়ে আপনার কষ্ট হবে, আমি উমরের কান্দে আপনি উঠেন। তুমি আমার মায়ার নবীর নিজের কান্দে উঠাইছিলা, এরপরে নিজে নবীকে কান্দে লইয়া এত উঁচা পাহাড় বায়া বায়া গুহার কাছে গেছো। সেই গুহার কিনারায় যাইয়া আমার দয়ার নবীর তুমি গুহার মুখে দাঁড় করে কইছো, নবী গো আপনি গুহার ভিতরে আগে ঢুকেন না গো নবী, আমি আগে ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা, গুহাটা নিরাপদ কিনা। যদি আমি আবু বকরের জীবনও চলে যায়, উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়, কোনো জীব জানোয়ার, হিংস্র জীব জানোয়ার যদি ক্ষতি করে, উম্মত কোনোদিন সেই ক্ষতিপূরণ দিতে পারবে না। আমার মায়ার নবীর দাঁড় করায়া নিজে তুমি যায় ঢুকছো, ঢুকে তুমি সবগুলি গর্তের মুখ পাগড়ির কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করছো, যেন কোনো সাপ বিচ্ছু বের হইয়া আমার মায়ার নবীর কোনো ক্ষতি করতে না পারে। এরপরে তুমি একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার ছিল না, ওই কাপড়টা না পাওয়ায় নিজের পা দিয়ে তুমি গর্তের মুখ আটকে রাখছো। এরপরে আমার নবীর ভিতরে ঢুকাইছো। ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40 রাত তুমি ঘুমাও নাই, কিন্তু নিজে না ঘুমায়া মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছ। আমার মায়ের নবীর ঘুম পাড়াইছ নিজে না ঘুমাইয়া। সাপে তোমার কামড় দিল, বিষের যন্ত্রণা অস্থির, কিন্তু কামড় দিয়া দাঁতে কিরবিরি খায়া তুমি হজম করেছো। যন্ত্রণায় বডি নাড়ানাড়ি করো নাও, বডিটা তুমি নাড়াও নাই, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। এতটা হজম তুমি করেছো, এতটা ধৈর্য তুমি ধরছো। ও ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে ওই এক রাতের নেকি দিয়ে দাও। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, আমি আবু বকর নিজেও তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। বদলা বদলি করবো পরে, আগে চলো আমরা যাই নবীর কাছে, যাই নবীকে জিজ্ঞেস করি এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন আল্লাহ নবীর কাছে, আয়েশা নবীকে জিজ্ঞেস করেন, মায়ের নবী গো, ওগো নবীজি, আমরা দুজন জীবনের নেকি পাল্টাপাল্টি করতে চাই। ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে সে আমার এক রাতের নেকি নিতে চায়। আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, আপনার কাছে জানতে এসেছি গো নবী। নবী বলেন, আবু বকর কোন রাত? সিদ্দিক বলেন, সেই রাত হলো আপনার সঙ্গে হিজরতের রাত। এই কথা বলতেই মায়ার নবী কয়, আবু বকর বদলাইবা কি বদলাইবা না, পাল্টাপাল্টি করবা কি না, আমি নবী কোনো মত দিব না, আমি কোনো পরামর্শ দিব না, কারণ দুজন আমার নবীর বড় মায়ার। নবী কোন সিদ্ধান্ত দিবেন আর কে খুশি হয় কে বেজার হয়, এজন্য নবী কয় না আমি কোনো সিদ্ধান্ত দেব না, সিদ্ধান্ত তোমাদের। দুজন হলেন মায়ার নবীর ডান হাত বাম হাত, নবীর পরম বন্ধু। আজও আমার নবী রওজায়ে আতহারে 2 বন্ধুকে নিয়ে চিরনিদ্রায় শুয়ে আছেন। আজও মদিনা
মদিনার রওজা খানে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এজন্য নবীকে আমি সিদ্ধান্ত দেব না, তবে যেই কথা তুমি জানতে চেয়েছো ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এই কথাটা আমি তোমারে বলতে পারি রে আবু বকর। শোনো তাহলে, শুধু ওমরের জীবনের নেকি না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। এই জায়গায় বসে যদি তুমি দিলে দিলে নিয়ত করো, মালিক আমি আর জীবনে গুনাহ করবো না, আর জীবনে তোমারে নারাজ করবো না, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তোমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির কাতায় লিখবে। কেন? কারণ তোমার পিছনের জীবনে আর গুনাহ নাই। শুধু তা না, গুনাহগুলি নেকি দ্বারা বদলানোর কারণে নেকি ও ডাবলের ডাবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তওবার এত দাম, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই অসুবিধা হইতেছে? শাইখে গাজীনগরী রহমাতুল্লাহ আলাইহি, শাইখে বাগা, শাইখে কৌরিয়া, শাইখে কাতিয়া, আল্লাহর ওলিরা, তারা প্রত্যেকেই আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। এজন্য বয়স যত বাড়ছে আল্লাহ মর্যাদা তত বাড়াইয়া দিছে। যখনই একজন মানুষ যৌবনে আল্লাহকে গোলামি করবে, আল্লাহরে ভয় করবে, তখন বয়স যত বাড়বে মানুষের কাছে দাম কমবে, মানুষে তার ইজ্জত দিতে চাইব না, কিন্তু আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিবে। আর আল্লাহ যার ইজ্জত বাড়ায় মানুষের কাছে ইজ্জত বাড়িয়া যায়, ঠিক কিনা? যে লোকের যৌবনে ইবাদত নাই সে বুড়া হইলে কোনো দাম নাই, আর যে যুবকের যৌবনে ইবাদত আছে বুড়া হইলে পরে আল্লাহ তার ইজ্জত বাড়ায়। শুধু বাড়ায় না, দেখেন না আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কয়জনে চিনতাম, বুড়া বয়সে তামাম দুনিয়া চিনল, ঠিক কিনা জোরে কর? তামাম দুনিয়া চিনল, তামাম দুনিয়া চিনল, তামাম দুনিয়া চিনল। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি জুন্নুন মিসরি আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ। ইনি নদীর পার দিয়ে হাঁটতেছেন, আর দেখেন একটা বিচ্ছু, খুব বিষাক্ত একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রয়েছে। বিচ্ছুরা নদী পার হতে চায়, কেমন করে নদী পার হবে? নৌকা নাই, খেয়া নাই, কিছুই নাই। আল্লাহর ওলি জুন্নুন মিসরি দাঁড়ায় রইলেন, দেখি বিচ্ছুটা কেমন করে নদী পার হয়। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে উঠলো, ভাসতে ভাসতে নদীর কিনারায় পৌঁছলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসলো। কচ্ছপ নিজে খেয়া হইয়া বিচ্ছুটাকে নদী পার করে দিল। এই দৃশ্য দেখে জুন্নুন মিসরি কয়, আল্লাহ তুমি তোমার কুদরতে বিচ্ছুরে নদী পার করে দিছো, আমারও তো নদী পার হতে মন চায়, কিন্তু কেমন করে নদী পার হব? আল্লাহ নদীতে কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, আল্লাহ আমারও মন চায় নদী পার হতে, আমিও দেখতে চাই বিচ্ছুটা কই যায়, কেন তুমি নদী পার করায় দিছো বিচ্ছুরে? আল্লাহ পাক তার অলির অন্তরে ইলহাম করলেন, হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো, আমি আল্লাহ জায়নামাজে বসে নদী পার করা দেব। এই ক্ষমতা আল্লাহর আছেনি না নাই? মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা শুনে না শুনে কে? এ যুবক, রাতের অন্ধকারে কেউ তোমারে দেখে না, দেখেন কে? এ যুবক, মা দেখলো না, বাবা দেখলো না, উস্তাদে দেখলো না, চেয়ারম্যানে দেখলো না, মেম্বারে দেখলো না, দেখলো কে? আরেকটু জোরে কও, দেখলো কে? এই ভয় যার অন্তরের ভিতরে আছে, রাতের অন্ধকারেও জিনাবি বিচার করতে পারে না, রাতের অন্ধকারেও মানুষের মাল চুরি করতে পারে না, রাতের অন্ধকারেও সে আরেকজনের সম্পদ নিতে পারে না, ঠিক কিনা জোরে খান? জুন্নুন মিসরি আল্লাহর ওয়ালি নদী পার হয়ে গেলেন, জায়নামাজে বসে বসে নদী পার হয়ে গেলেন। তিনি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন, আর শুধু লক্ষ্য করেন বিচ্ছু কোন দিকে যায়। হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। এ যুবক, একটু দিলটা নরম করে কথাটা শোনো, এত দূর থেকে এসেছি শুধু তোমার কলিজায় কিছু কথা দেওয়ার জন্য। যদি এই মাহফিল থেকে অন্তত দিলটা নরম করে উঠতে পারো, আমাদের আশাটাও সার্থক, তোমাদের মাহফিল আয়োজন করাটাও সার্থক। আল্লাহর ওয়ালি তিনি তাকায় দেখেন যুবক গাছের নিচে ঘুমায়, বিচ্ছুটা ওই যুবকের দিকেই যাইতেছে দ্রুত।
তিনিও বিচ্ছুর পিছনে পিছনে গেলেন। যা দেখেন মাথার পাশেই একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে, যে কোনো মুহূর্তে যুবককে কামড় দিবে। এমনি বিচ্ছুটা যাইয়া আর দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় উঠলো, ওইটাই সাপটারে কামড় দিল। সাপের কামড় খাইয়া, সাপ বিচ্ছুর কামড় খাইয়া মুহূর্তের মধ্যেই সাপটা মারা গেল। আল্লাহু আকবার। সাপ আইছিল যুবকের ক্ষতি করতে, আল্লাহ যুবককে বাঁচাইছে তার কুদরতে। ঠিক না? ঠিক না? আল্লাহর ওলি কই, যুবক, ও যুবক, ঘুম থেকে উঠো। কি নেক আমল তুমি করেছো যার কারণে যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম? কি নেক আমল করেছো যার কারণে আল্লাহ তোমার উপরে খুশি? যুবক চোখের পানি সেইরা কান্দের, আল্লাহর ওলি, আমি হলাম একজন রাখাল, আমি মানুষের উট রাখালি করি, দুম্বা রাখালি করি, সারাদিন হাওরে জঙ্গলে আমি থাকি গরু ছাগল লইয়া। কিন্তু যেখানে আমি থাকি না কেন গো, যখনই আজান আমার কানে আসে, সাথে সাথে আমি জঙ্গলে থাকলে জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায়, হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়ায় যায়। আল্লাহর গোলাম, অনেকে এখানে আছেন, আপনারা কৃষক, কৃষিক্ষেত করেন, ফজরের সময় আপনি বের হন, আপনার জমি জমায়, ফজরের আজানটা আপনার কানে আসে, এরপরে অনেক ভাই ফজরের নামাজ না পড়ে জমিতে চইলা যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে কলি যায়, কেমন ব্যথা লাগে জানোনি? আল্লাহকে বান্দারি ফুঞ্জি দিলাম আমি আল্লাহ তোরি, সুস্থ দুইটা হাত আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি, সুস্থ দুইটা পা আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি, সুস্থ দুইটা চোখ আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি, সুস্থ একটা বিবেক আমি আল্লাহর দেওয়া ফুঞ্জি। আমার দেওয়া ফুঞ্জি দিয়ে তুই আমার ডিউটি পালন করলি না, আরেকজনের ডিউটি পালন করতে গেলি, আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তোরে কে আমি আল্লাহ থেকে ভুলাইয়া দিল, বান্দারে কে তোরে আমি আল্লাহ থেকে তো ভুলাইয়া দিল। মায়ের পেটে আমি আল্লাহ তোরে পাললাম, আমি খাওয়াইলাম, তোর দাঁত ছিল না আমি আল্লাহ তোরে দাঁত দিলাম, তোর মুখ ছিল কিন্তু খাইতে পারতি না, আমি আল্লাহ তোরে খাওয়ার শক্তি দিলাম, কান ছিল সব কথা শুনতি না, আমি আল্লাহ তোরে শোনার ক্ষমতা দিলাম, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ওই শক্তি দিলাম, পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম। আজ তোরে কে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? কোন জিনিস তোকে আমার থেকে ভুলাই দিল? এই বইল আল্লাহ বান্দার পিছনে পিছনে কুদরতি হাতে ডাকে, বান্দা যাইস না যাইস না, আয় আমি আল্লাহর কদমে দুইটা সেজদা দিয়া যা, দুইটা রাকাত ফজরের নামাজটা পড়ে তুই হাওরে যা। যখনই তুমি ফজরের নামাজটা পড়ে তুমি হাওরে গেলা, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে, কারণ আল্লাহ নিজে কইছে, বান্দা ফজরের নামাজটা পড়ছো, এখন তুমি বের হয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার বিধান ফরজ আদায় করেছো, এইবার তুমি জমিতে যাও, বাজারে যাও, দোকানে যাও, চাকরি টেবিলে যাও, রিজিক অন্বেষণ করো। আল্লাহর হুকুম মানতে তুমি জমিতে গেছো, জমিতে যায় তুমি জমির কাম শুরু করেছো, নিয়ত করেছো আল্লাহ জোহরের আজান করলে আবার জমির আইলেই নামাজে দাঁড়ায় যাব। যখনই তুমি ফজর পইরা জোহরের নামাজটাও তুমি জমির আইলে দাঁড়ায় গেছো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দা এত ব্যস্ততার ভিতরেও আমি আল্লাহর হুকুম বলে না, দেখ দেখ আমি আল্লাহ তোদেরকে পেট দেই নাই, আমি তোদেরকে বিবি বাচ্চা দেই নাই, এজন্য তোদের জমি জমা করা লাগে না। তোমরা ফেরেশতারা 24 ঘন্টা আমার জিকির করো, কারণ তোমাদের বউ বাচ্চা নাই, তোমাদের পেট নাই, খাওয়ানো লাগে না। আমি আমার বান্দারে পেট দিছি, খাওয়ানোর চাহিদা তার আছে, বিবি বাচ্চার জিম্মাদারি আছে, এত জিম্মাদারি থাকার পরেও দেখ আমার বান্দা আমাকে ভুলে নাই। অতএব ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যতটুকু সময় সে জমিতে কাম করছে, এতটুকু সময় নফল তসবির ভিতরে ঢুকায় দাও। তোমরা যতক্ষণ তসবি জপ, এইভাবে আমার বান্দার টাইমটারও তসবি জপার ভিতরে ঢুকায় দাও, নফল বন্দিগির ভিতরে ঢুকায় দাও। অতএব আমার ভাই, জমি জমার কাম কইরো তুমি আল্লাহর অলি হইতে পারবা, জমি জমার কাম কইরো আল্লাহর অলি হইতে পারবা। শুধুমাত্র আরেকজনের জমির আইল কাইটো না, আইল কাইটো না, আরেকজনের ফানি নিজের জমিতে নিও না। আল্লাহরে ভয় কইরো, ফানি নেওয়ার সময় কেউ দেখলো না, দেখলেন কে? আরে হুজুরে বলো কে? এতটুকু অন্যায়ের কারণে তুমি আল্লাহরে নারাজ করে ফেলেছো। শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি চলতার, নাম ছিল অলির খাতায়। না যুবক, এমনটা করো না। আই কাইটা তুমি হয়তো 100টা জমি নিলা, 7 তবক জমিন আল্লাহ হাসরের মাটি তোমার গলায় লটকাইয়া দিব। 10টা দুনিয়ার সমান জান্নাত তুমি হাতছাড়া করবা। এক জাররা পরিমাণ মাটির জন্য 10 দুনিয়ার সমান জান্নাত তুমি হাতছাড়া করতেছো। এ বুদ্ধিমান না বুকা?
এজন্য রে যুবক, জুলকারনাইন আর তোমরা তামাম দুনিয়ার বাচ্চা ছিলেন, তামাম দুনিয়ার বাচ্চা। মৃত্যুর সময় কয় আমাকে তোমরা কবরে যখন নিয়ে যাবা, কাফনের বাহিরে আমার দুইটা হাত বার করে রাখো। মানুষেরা কয় কেন, কি জন্য? দুনিয়ার মানুষে মেসেজ দিতে চাই, আমি দুনিয়ার বাচ্চা ছিলাম কিন্তু কবরে যাইতেছি খালি হাতে, কবরে যাইতেছি খালি হাতে, এই মেসেজটা আমি দিতে চাই। এজন্য ভাই কেউ কোনোদিন কারো জমি দখল করো না, শক্তি দিয়া, ক্ষমতা দিয়া, গোষ্ঠীর বড়াই দিয়া দুর্বলের উপরে কোনোদিন জুলুম করো না। বহুত বড় নিয়ামত তুমি হারাইবা সামান্য কিছু পাওয়ার জন্য, বৃহৎ তোমার পাওয়া হাতছাড়া হয়ে যাবে। ভাইয়েরা, বন্ধুরা, যুবক ডাক দেয়া কো আল্লাহর ওয়ালি, আমি হাওরে থাকলেও হাওরে নামাজে দাঁড়ায় যাই, আর এখন যখন ঘুমাইতে যাব, গাছের নিচে যখন আমি ঘুমাইতে যাব, তখন আল্লাহকে ডাক দিয়া কই মালিক, ঘর থেকে বের হওয়ার সময় আমি আল্লাহর নাম লিয়া বের হই। তুমিও যখন ঘর থেকে বের হবা এই দোয়াটা পড়বা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার উপর ভরসা করে বের হলাম। যখনই তুমি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হবা, বিসমিল্লাহ বইলা আল্লাহ কই বান্দা আমার উপর তুমি ভরসা করছো, এখন তোমার নিরাপত্তাও আমি আল্লাহর জিম্মাদারি। আল্লাহ বলে যে আমার উপর 100 ভরসা রাখে, আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি। আমাদের ভরসাই তো আল্লাহর উপরে 100 নাই, 100 পারি না, করতেই পারি না, সন্দেহ থাকেই যায়। যে মানুষ ইয়াকিনের সাথে আল্লাহর উপর ভরসা নিয়ে চলে, আল্লাহর সাথে আল্লাহ তার সাথে ওই রকমই ব্যবহার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ভরসা করব কার উপর? আরো জোরে বলেন, কার উপর? ঘর থেকে বের হব কার নাম লইয়া? কার নামে? আল্লাহর নামে। যুবক, আমি যখন ঘুমাইতে যাব তখন কইতেছি আল্লাহ আমি ক্লান্ত পরিশ্রান্ত, আমি একটু আরাম করব, কিন্তু মালিক কোন ভরসায় আরাম করি? আল্লাহ কোনো তো আমার এখানে তো কেউ নাই, আপন বলতে কেউ নাই, যদি বিপদ আপদ আয় বাঁচাইবার কোনো লোক নাই। আল্লাহ তোমার উপর ভরসা করে আমি ঘুমাইলাম, এই বইলে আমি ঘুমাইছিলাম। আল্লাহর ওলি জন্য মিস্ত্রি কয় তুমি যে আল্লাহর উপরে 100 ভরসা করে ঘুমাইছো, এজন্য আল্লাহ তোমাকে 100 নিরাপত্তা দিছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তুমি যখন যৌবনে ইবাদত করবা না, যৌবনে তুমি যেইভাবে এইভাবে খুশি চলছো, যা খুশি তা করছো, ক্ষমতার বাহাদুরি দেখাইছো, মানুষের উপরে জুলুম করেছো, মসজিদে তোমারে পাওয়া গেছে না, অন্যায় কাজে তোমারে দেখা গেছে, বয়স যখন বাড়বে মানুষ তোমারে কোনো দাম দিবে না, বউ তোমারে দাম দিবে না, সন্তান তোমারে দাম দিবে না, মানুষও কইব মিয়া আস্তে কথা কও, এখন আর আগের মতো শক্তি নাই, এত পাওয়ার দেখাও না, বউ কইব তুমি কথা কম কও, বুড়া হয়ে গেছো কম বুঝো, পুলায় কইব আব্বা তুমি কথা কম কও, আগের মতো তোমার বুঝ নাই। কিন্তু আল্লাহ কয় তুমি যদি যৌবনে আমার খাঁটি গোলাম হয়ে থাকো, যৌবনে যদি নাম অলির খাতায় লিখে থাকো, বয়স যত বাড়বে আমি আল্লাহ শাইখে কাতিয়া, শাইখে গাজীনগরী, শাইখে আহমদ শফির মতো তোমার দাম সমাজে বাড়ায় দিব। বসা থাকবা তুমি ঘরে, ইবাদত উঠে যাবে আমল নামায়, সুবহানাল্লাহ। ঘুমায়া থাকবা তুমি ঘরে, তাহাজ্জুদের সওয়াব উঠে যাবে আমল নামায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, তুমি তাহাজ্জুদ করতে পারতা না, শেষ বয়সে আফসোস হইব, হায় রে শক্তি নাই, উঠতাম পারি না। এটারে আল্লাহ কত পছন্দ করে জানো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ গেলে ওনার ইন্তেকালের পর ওনার একজন মুরিদ স্বপ্নে দেখে কয় হুজুর কেমন ব্যবহার হয়েছে আপনার সাথে কবরে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় কি কই মুরে বাবা, আমার পাশের বাড়ির এক বাড়িওয়ালা যে আছিল কামার, লোহার কাম করত, আল্লাহ তারে জান্নাতে আমার চেয়েও উঁচা মাকাম দিয়া দিছে। কেন জানি না, ঘুম ভেঙে গেছে মুরিদের, দৌড় দিছে কামারের বাড়ি, যে তার বিবিরে বলতেছে বিবি গো, ও মা তুমি একটু কও না তোমার স্বামীর কি নেক আমল ছিল? কয় বেশি কিছু না, আমার স্বামী তো সারাদিন লোহা ফিটাইতো, তবে নামাজের সময় নামাজ হাতুড়ি উপরে উঠছে, আজানে আওয়াজ শুনছে আর নিচে দেয় নাই, পিছনে ফেলায় মসজিদে। আল্লাহু আকবার। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। সাহাবায়ে কেরামের ভিতরে নারীরা এমন ছিলেন, সুই উঠাইছেন ভিতরে ঢুকাইবেন, একটা গোতা দিলে পরেই সিলাইয়ের কাম শেষ, কিন্তু যেই মাত্র সুই উঠাইছেন আজানের আওয়াজ শুনছেন, কামটা শেষ করে লাই, এরপরে নামাজ পড়মুনে না। যেখানে শুয়ে আছে, যেখানে সুতা আছে, এখানে হাত আটকে যেত। আগে আমার আল্লাহর হুকুম নামাজ, এরপরে কাম। আমার কাম বড় নয়, নামাজ বড়। নামাজ বড় না কাম বড়? কাম বড় না নামাজ বড়? জমির কাম বড় না নামাজ বড়? খেতের আইলো নামাজ পড়ন যায়নি জোরে মন। এই উম্মতের জন্য স্পেশাল অফার। আমার
আপনার জন্য। আগের কোনো উম্মতের জন্য সুযোগই ছিল না হাওরে নামাজ পড়ার, মসজিদে নামাজ পড়তে হইতো, নাইলে নামাজ পড়লে নামাজ ওইতোই না বলে ইসরাইলে। কিন্তু আমার আপনার নবী আল্লাহ এই বিধান যদি আমার উম্মতের জারি থাকে, তাহলে আমার উম্মত নামাজ পড়বো কেমনে? বলে কেন? আমি নবী চলে আসবো, এরপরে আর কোনো নবী আসবে না। নবুয়তির এই জিম্মাদারি, দাওয়াতের কাজের জিম্মাদারি আমার উম্মত পালন করবে। এই দাওয়াতের কাজ লইয়া বাংলাদেশ থেকে আফ্রিকা যাইব, আফ্রিকা থেকে বাংলাদেশে আইব, কেউ বিমানে উঠবো, কেউ জাহাজে উঠবো, দিনে দাওয়াতের কাজে। ওই সময় যদি ঘরের এলাকার মসজিদে নামাজ পড়তে হয়, সে জাহাজ থেকে নামাজ পড়বো কেমনে? আল্লাহ আমার উম্মতের জন্য বিধান আসান করো। এমনি আল্লাহকে বন্ধু যাও, তোমার উম্মতের জন্য সারা দুনিয়ারে আমি মসজিদ বানাই দিছি। জমিতে নামাজ পড়বে, জমির আইলে নামাজ পড়বে, ওই জায়গাটারে আমি আল্লাহ মসজিদ হিসাবে কবুল করে নিব। যেখানে নামাজে দাঁড়াইবে ওই জায়গাটাই মসজিদ হিসাবে কবুল করে নিব। এটা শুধু তোমার আমার জন্য এই সুযোগ। বলো না এরপরেও যদি আমি আর তুমি নামাজ না পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? আল্লাহ যদি কই বান্দারে এত আসান করে দিলাম তোর জন্য নামাজের বিধানটা, যেখানে আসো সেখানেই নামাজ পড়ার সুযোগ তোর ছিল, আগের উম্মতের এমন তো সুযোগ ছিল না, এরপরও কেন নামাজ পড়লি না? একটু বলো, আল্লাহর সামনে মুখ দেখানো যাবে? মুখ দেখানো যাবে যুবক? দেখাইবার কোনো উপায় নেই। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পর তখন ওনার মুরিদ গেছে, যায় কইতেছে মাগো কি আমল ছিল? তখন কইতেছে আমার স্বামী সারাদিন কামারের কাম কইরা, লোহার ফিটাফিটি কইরা বাড়িতে যখন বিকালে আসতো, এশার নামাজটা পড়লেই উনি ঘুমাই যেত। তাহাজ্জুদের সময় ঘুম ভাঙতো ঠিক, জানালা দিয়া দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে। তখন আমি দেখতাম আমার স্বামী চোখের পানি ধরে কাঁদতো আর কইতো মালিক আমারও তাহাজ্জুদের নামাজ পড়তে মন চায়। তোমার ওয়ালি আব্দুল্লাহ দেখো কেমন করে সেই খুশুসি টাইমে তোমারে সেজদা দিয়ে তোমারে ডাকতেছে গো মালিক, আমারও মন চায় তাহাজ্জুদ পড়ার, কিন্তু উঠতে পারি না, সারা শরীরে আমার ব্যথা। আল্লাহ আল্লাহ তুমি আমারে এজন্য পাকড়াও কইরো না। এই কথা বইলা আমার স্বামী চোখের পানি জড়ায় কাঁদতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই আফসোসটারে আল্লাহ এত কবুল করা করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়েও যেই সওয়াব পাইছে, এই লোক ঘুমায় তাই কেউ এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়া দিছে। তাহলে আমি আপনি অন্তরের ভিতরে সেই জজবা রাখা লাগবে, তলব রাখা লাগবে। রে ভাই, একক তো নামাজ যদি তোমার কোনো কারণে কাজা হয়ে যায়, দিলের ভিতরে ব্যথা লাগতে হবে, হায়রে আমার নামাজটা কাজা হয়ে গেল, হায়রে আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল। গুনাহ হওয়ার পর যদি অন্তরের ভিতরে অস্থিরতা জন্ম নেয়, একটু বেচাইনি বাবায়, বুঝবা তোমার ইমানটা খাঁটি ইমান, মজবুত ইমান, আল্লাহ তোমারে পছন্দ করে। আর যদি গুনাহ করার পরে তোমার অন্তরে কোনো ভাবই আসে না, পেরেশানি আসে না, বোঝা গেল ইমান নিবে নিবে অবস্থা। নামাজ শেষ হওয়া মাত্রই মায়ার নবী মিম্বরে বসে ডাক দিলেন, আলী এদিকে আসো। হযরত আলী মায়ার নবীর সামনে বসছেন, সাহাবায়ে কেরাম সবাই তাকায় রয়েছেন। আল্লাহর নবী কি জিজ্ঞেস করবেন? সাহাবীরও প্রশ্ন, নবী আজকে এত লম্বা রুকু কেন করলেন? সাহাবায়ে কেরামের জানবার ইচ্ছা আসেনি না নাই? আজকে এত লম্বা রুকু কেন হলো? মায়ার নবী ডাক দিলেন, আলী এদিকে আসো, আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, নবী গো কই আমার তো দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। রুকু পাইলে রাকাত পাওয়া হয়, ঠিক না? জানেন নি মাসালা? রুকু পাইলে কি পাওয়া হয়? আপনি যদি ইমাম সাহেবের সেজদায় পান তাহলে রাকাত পাইছেন, রাকাত একটা ছুটছে। রুকুতে পাইলে একবার অন্তত সুবহান রাব্বিয়াল আযীম এতটুকু সময় পরিমাণ আপনি ইমাম সাহেবের রুকুতে পাইতে হবে। কিন্তু আমাদের সমাজে কিছু মুসল্লি আছেন যারা মাসালা জানে না, এরা এরকম করে যে ইমাম সাহেব রুকু থেকে উঠতে গেছে, হ্যাঁ নিজে নিজে রুকু করে লয়, নিজে নিজে রুকু হইরা নামাজের শরীক হইয়া সেজদা দেয় না, কিছু করে না, বা এক রাকাত পরে করে না, আদায় করে না। এক রাকাত তার পরে আদায় করার কথা ইমাম সাহেবের সালামের পরে, কিন্তু করে না। বলে কি ভাই আপনি এক রাকাত পড়লেন না? কয় কেন, আমি তো রুকু করছি। কই ইমাম সাহেবের সাথে তো পান নাই। না পাইলে কি হয়েছে, আমি নিজে নিজে করছি না। নিজে নিজে রুকু করলে আর ইমাম সাহেবের সাথে পাওয়া হয় না। আপনি রুকু থেকে হুজুর উঠে গেছে, আপনার আর নিজে নিজে রুকু করার দরকার নাই, আপনি সাথে সাথে শরীক হয়ে যান। আবার আমাদের কিছু মানুষ আছে ভাই এমন, রুকু না পাইলে সে নামাজে গিয়া এই পাঞ্জাবি ঠিক করে, গড়ি ঠিক করে, এই ঠিক করে, কেন কি হয়েছে? ওই রুকুতে গেছি গিয়া, এখন আরেকবার হুজুর সেজদা টেজদা দিয়া উঠার পরে যখন আবার রুকুতে যাওয়ার টাইম আইব তখন ধরুন। অথচ আল্লাহর বান্দা জানেই না যে অতিরিক্ত সে যদি সেজদায় শরিক হয়, এই সেজদাটা তার নামাজের ভিতরে পড়লো না, কিন্তু আল্লাহরে তো অতিরিক্ত সেজদা দিল। এতে আল্লাহ কত খুশি হয়। সে যদি আইসি দেরি না কইরা, ধাইরে আমার মালিকের কদমে এখন সেজদা চলছে, আমার আর দেরি করা ঠিক না, সাথে সাথে সেজদা চলে গেল, আল্লাহ কেমন খুশি হইতো যে দেখো আমার বান্দা সে কিন্তু এই সময় শরিক না হইলেও পারে, তারপরে রাখাতে হইলেই হয়, কিন্তু আমি আল্লাহর কদমে কত তাড়াহুড়া করে সেজদা দিছে। এতটুকু সেজদা তো আল্লাহর কাছে নাজাতের উসিলা হয়ে যেতে পারে, নামাজ কবুলের উসিলা হয়ে যাবে।
আর আমরা এরকম, আর আসতেছে রমজান মাস সামনে, মাশাআল্লাহ, তখন তো দেখবেন খতমে তারাবিতে অনেক যুবক আছে এমন ওই পিছনে ঘুমায়, যেই খালি হুজুর ইয়ালামুন কে টান দিছে তখনই রুকু থেকে ধরে করে এখন শেষ, এখন শেষ, হুজুর রুকুতে যাইব, এখন গিয়ে হাজির হয়। কি ভাই এগুলো কি? আমরা নামাজে হাজির হয়েছি কাকে খুশি করার জন্য? তাহলে তো আমার সবসময় টার্গেট রাখা উচিত যে আমার কোন কাজটাতে আমার আল্লাহ খুশি হয়, এগুলা করব না। নবী বলেন, আলী দেরি করলা কেন? নবী গো আমি তো দেরি বেশি হয় নাই, আমি তো আপনার রুকুতে পাইছি। আল্লাহ নবী কয় রুকু কেমনে পাইছো, খবর আসেনি? বলে কেমনে? মিয়া আমি রুকুতে গেছি আর জিব্রাইল আমার রুকুতে হ্যাং করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ এটা কি করো? বলে হ এটাই তো করো না। আমি মাথা উঠাইতে যাই এমনি জিব্রাইল কই নবী গো মাথা তুইলেন না, আপনার আলী এখনো রাস্তায়। এ আলী কি হয়েছে খুলে কো, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল তোমার ওই আমল, কি করছো রাস্তায় এটা কও। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো নির্ধারিত সময়ে বের হয়েছি গো মায়ার নবী, গলিতে আসা মাত্র একজন মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষকে সম্মান দেখাইতে যায় আমার একটু দেরি হয়েছিল। নবী কই আলী রে এইবার বুঝো মুরব্বীকে সম্মান করলে আল্লাহ কেমন খুশি হয়। আমি নবীর নামাজ আল্লাহ লম্বা করে দিছি। এ যুবক এজন্য বলি বাবা সাবধান, বাপ মার সাথে বেয়াদবি করো না। বাবা মা তারাও আজকে মুরব্বী হয়ে গেছে, তারাও আজকে মুরব্বী, সমাজের মুরব্বী বাবা যারা বাবার বন্ধু, যারা বাবার বয়সের, তাদের সাথে বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না, কারণ তাদের অন্তরের দোয়া তোমার সামনের জীবনের পথ আল্লাহ সুন্দর করে দিবে। এজন্য আল্লাহ পাক কয় লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতু সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন যদি চার শ্রেণী জমিনে না থাকতো আমি আল্লাহ কত আগেই জমিনের লোহা বানায় দিত, আসমানরে লোহা বানায় দিতাম, জমিনকে আমি আল্লাহ তামা তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো। জমিন থেকে একটা ফসল আমি উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর পরপর জমিনে শুধু গজব আর গজব নামতো। দেখো না গত সপ্তাহের আগের সপ্তাহে তুরস্ক সিরিয়ায় কত বড় ভূমিকম্প হয়ে গেল, জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেললো, 50,000-এর উপরে মানুষ জমিনের পেটে চলে গেল। আল্লাহ কই এরকম ভাবে প্রতিদিন জমিন এরকম চায় এরকম চায়, কিন্তু আল্লাহ কয় এখনো এমন কিছু বৃদ্ধ বান্দাবান্দি ওরা বৃদ্ধ বয়সে আমি আল্লাহর সাজদা দেয়। এখনো কিছু যুবক, যেই যুবক যৌবনে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, এদের দিকে তাকাইয়া আমি জমিন টিকায় রাখছি। এ যুবক উলামায়ে কেরামের মেহনত আছে বিদায় এখনো যুবকের অন্তরে আল্লাহর ভয়, ঠিক কিনা? উলামায়ে কেরামের হরকত আছে বিদায় এখনো মুরব্বী বাবাজিরা মসজিদে যায় আল্লাহকে কদমে সেজদা দেয়, এখনো মসজিদে যায় মানুষ আল্লাহর কদমে সেজদা দেয়। তাহলে বোঝা গেল এই জমিন আল্লাহ টিকায় রাখছে আল্লাহর নামের উসিলা, আর আল্লাহ নামের পরিবেশ আল্লাহ টিকায় রাখছে উলামায়ে কেরামের উসিলা। এজন্যই উলামায়ে কেরামের কদর দরকার, ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের কদর বেশি বেশি দরকার। উলামায়ে কেরামকে মহব্বত করব, উলামায়ে কের কথা মতো চলবো। আল্লাহর নবী বলছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়ি কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। মায়ার নবী দয়ার নবী বলেন ফিতনার জমানায় তোমরা যারা দৌলতে ঈমান হেফাজত করতে চাও নিজে নিজে চলবা না, চলতে গেলে বিপদে পড়বা। যদি তোমার ঈমান হেফাজত করতে চাও ঈমানের রশিটারে আলেমদের সাথে বাঁধো। আল্লাহু আকবার। ঈমানের রশিটাকে উলামায়ে কেরামের সাথে বাঁধো। নদীর ঘাটে নৌকা যদি তাকে ঝড় তুফানে নিয়ে যাবে, কিন্তু নৌকা যদি তুমি গাছের সাথে বাঁধা রাখো ঝড় তুফানে নৌকা নিবে না। আমার আপনার ঈমানের উপর মাঝে মাঝে ঝড় তুফান আসবে রে যুবক। এই ঝড় তুফান কেমনে আসবে তুমি টের পাবা না। উত্তরে আইছে না দক্ষিণে আইছে, পূবে আইছে না পশ্চিমে আইছে, তুমি টের পাইবা না, টের পাইবা না।
যখনই আইব তখন যদি তোমার ইমানের রশি আলেমদের সাথে বান্ধা থাকে, শত জোর তুফানেও আল্লাহ তোমার ইমান হেফাজত রাখবে। কাদিয়ানিরা দেখেন না ইজতেমা শুরু করে দিছে উত্তরবঙ্গে পঞ্চগড়ে। কাদিয়ানিরা বিশাল বড় ইজতেমা করার প্ল্যান করেছে রে যুবক। এ হলো তোমার আমার ইমানের ডাকাত কাদিয়ানির দল, ঠিক কিনা ধরে বলো? তোমার আমার ইমানের ডাকাত কত রঙে কত সুরতে আমার আপনার সামনে আসবে, এটা তুমি আমি টের পাবো না, টের পাবে উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার আছে, রাডার। উলামায়ে কেরামের রাডারে ধরা পড়ে যায়, উলামায়ে কেরামের রাডারে ধরা পড়ে যায়। যত বড় ফাকরি থাকুক, যত বড় জুব্বা থাকুক, যত লম্বা দাড়ি থাকুক, একই ইমানের বন্ধু না ডাকাত, এটা আলেম উলামার রাডারে ধরা পড়ে। বিশেষ করে উলামায়ে দেওবন্দের রাডারে ধরা পড়ে। আজও পর্যন্ত কোন ডাকাত যত সদ্য বেশি আসুক না কেন, উলামায়ে দেওবন্দের চোখে কোনোদিন ফাঁকি দিতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। বোরকা পরে আসছে উলামায়ে দেওবন্দ, তারা গাইনি ডাক্তার সেজেছেন। ডাকাত যেই সুরত ধরে আইছে, উলামায়ে দেওবন্দ সেই সুরতে ওরে ধরছেন, ঠিক না? তাহলে বলুন কাদিয়ানিরা এরা মুসলমান না কাফের? আর একটু ধরে বলেন মুসলমান না কাফের? কাদিয়ানিদেরকে যারা কাফের কইব না, এরাও কাফির। এদের মতবাদ কি? এদের মতবাদ হলো আমার নবীর পরে নবী নাই, নবীর পরে নবী কাদিয়ানি। আর আমাদের আকিন হলো, আমাদের ইমান হলো আমার নবী শেষ নবী, নবীর পরে নবী। জোরে কর, নবীর পরে নবী। আমার নবীর খতমে নবুয়ত, এটা হলো নবীজির শান মান। খতমে নবুয়ত হলো আখেরি নবীর শান মান। এই খতমে নবুয়তের সিংহাসন লইয়া টান দিব কাদিয়ানি, আর আমি নবীর আশিক হইয়া সায়া সায়া দেখমু আর তাল বাজাইমু। কিয়ামতের ময়দানে নবীর সামনে গিয়া আবার কইমু, আল্লাহ নবী গো, আমি আপনার উম্মত, একটু সুপারিশ করেন। নবী আপনার লাগি সুপারিশ করব। হ্যাঁ, নবী যদি তখন কয় আমার সম্মান লইয়া টান দিল, আর তুই একটু মুখ ফুটে আওয়াজও করলি না, আবার আমার আশিক দাবি করস, ওই দিন আল্লাহ নবীর সামনে মুখ দেখাইবার কোনো উপায় আছে? তাহলে খতমে নবুয়তের আন্দোলন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার আন্দোলনে উলামায়ে কেরাম যখন যে অবস্থায় ডাক দিবে, প্রত্যেকটা নবীর উম্মত যদি দাবি করি আমি নবীর উম্মত, তাহলে হাটে থাকি, বাজারে থাকি, জঙ্গলে থাকি, আর মাঠে থাকি, আওয়াজ পাওয়া মাত্রই ইমানি দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে হাজির। কারা কারা হইতে রাজি? হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, আমার ভাইরা সজাগ আছি তো? সবাই সজাগ আছি তো? হ্যাঁ, এটা খালি চৌকের সজাগ না, দিলের সজাগ বলতেছি। সব দায়িত্ব, সব ঠিকাদারি যদি মেসাবো করলে দিয়া দেন, তাই লইব? আপনারা যদি সব দায়িত্ব আলেম ওলামারে দিয়া দেন, আল্লাহর কাছে নিজে জবাব দেওয়া যাইব? কিছু কিছু বিষয় আছে যেগুলা খালি হুজুরদের দায়িত্ব না, গোটা উম্মার দায়িত্ব, গোটা নবীর সমস্ত উম্মতের দায়িত্ব। এজন্য কাদিয়ানী বিরোধী আন্দোলন, এটা সমস্ত উম্মতের উপরে এই দায়িত্ব ফরজ ফরজ ফরজ। কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন। আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ আজকে দুনিয়ায় নাই, শেষ বয়সে এই ডাকটা দিয়ে একটু গরম কইরা হায়াত পেয়ে বের পাইলেন না। পাকিস্তানের জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে সংসদে, আর সেই কাদিয়ানীদেরকে সংসদে কাফের ঘোষণা করার জন্য লক্ষ লক্ষ নবীর আশিকের মিছিল বের হয়েছিল, আর সরকার গুলি করে 10,000 নবীর আশিককে শহীদ করেছে, যার বিনিময়ে পাকিস্তানের পার্লামেন্টে আইন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমি তো মনে করি বাংলাদেশে নবীর আশিক পাকিস্তানের চেয়ে কম না, বরং বেশি আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব যদি উলামায়ে কেরামের ডাকে আবারও ডাক দেওয়া হয়, উলামায়ে কেরামের নেতৃত্বে যদি সংসদে আইন করে বাংলাদেশের সরকারের কাছে দাবি পেশ করতে, জনগণকে ময়দানে ডাক দেওয়া হয়, প্রয়োজনে যদি আমাদের বুকে গুলি চলে, পাকিস্তানে 10,000 মরছে, আমরা 10 লাখ নবীর জন্য মরতে কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। এজন্য বলি ইসলাম যেমন নরম তেমন, জোরে কোন, যেমন নরম তেমন। তুমি আমার একটা গালি দিলাও, আমি নরম।
কিন্তু আমার নবীর সম্মান লইয়া টান দিবা, চেয়ার লইয়া টান দিবা, আর আমি নরম, আর এই সময় আমি হাত জোর করবো আর কইমো থাকতো না লয়ে গেছি গে যাগি। বাহ 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 বাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আল্লাহ বলেন, বান্দা আমারে খুশি কর, আমারে খুশি কর। তোর কাকে তোর উপরে খুশি এটা দেখা লাগবে না, তুই খালি দেখ আমি তোর উপরে খুশি কিনা। তোর উপরে কেডা খুশি এটা দেখিস না। আজকে আমরা এটা দেখকেই ভুল করছি। ভারত খুশি নি দেখো, পাকিস্তান খুশি নি দেখো, অমুক নেতা খুশি নি দেখো, অমুক দেশ খুশি নি দেখো। আল্লাহ কয়, হায় রে বোকার বোকা, তুই কি এটা তোর চিন্তা করার কথা ছিল? তোর চিন্তা করার কথা ছিল দেখো আমার আল্লাহ খুশি কিনা। আমি আল্লাহ যদি তোর উপরে খুশি থাকি, ওরা সব যদি তোর দুশ্মন হয়, বিন্দু পরিমাণ পশম নড়াইতে পারবে না। এই ইয়াকিন আসেনি না নাই? এই ইয়াকিন আমাদের দুর্বল হয়ে গেছে, এই ইয়াকিন আমাদের দুর্বলতা এসেছে, যার কারণে আল্লাহ নারাজ। আল্লাহ নারাজ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম ইমানদারের বন্ধু। আল্লাহু আকবার, জোরে কর। এটা আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ তোর বন্ধু, আমি আল্লাহ তোর বন্ধু। এইবার আমি আপনি আল্লাহকে বন্ধু বানাইতে হবে, আমি নিজেকে দাবি করতে হবে আমিও আল্লাহর বন্ধু। যদি এদূর হয় তাহলে বন্ধু বন্ধুকে সাহায্য করবে, এটা বন্ধুত্বের দাবি। বন্ধুকে যদি আরেকজন মানুষ পিঠায় আর বন্ধু যদি চায় চায় দেখে, তাহলে এটা বন্ধুত্বের সাথে নিমক হারামি। আপনার ফিটায় আর আপনার বন্ধু চাইছে তার লয়, এটা কি বন্ধু? হ্যাঁ, তাহলে আল্লাহ যে বললো আমি তোমাদের বন্ধু, এখন আমাগরে ফিটাইতেছে, আমরা রক্ত ধরতেছে, আল্লাহ দি লড়েও না সরেও না, তো কে বন্ধু? প্রশ্ন জাগেনি না জাগে না? কঠিনভাবে আল্লাহকে নারাজ করে ফেলেছি। আল্লাহ কয় আমি তোর বন্ধু, আর আমি কই না ভারত আমার বন্ধু। আল্লাহ কয় আমি তোর বন্ধু, কিন্তু আমি কই না আমেরিকা আমার বন্ধু, রাশিয়া আমার বন্ধু, চীন আমার বন্ধু। এই জন্য আল্লাহ কঠিনভাবে নারাজ, কঠিনভাবে আল্লাহ নারাজ হয়ে গেছি। আল্লাহ পাক কঠিনভাবে নারাজ হয়ে গেছি। নারাজ হওয়ার কারণে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরায় রাখছে। এজন্য আমাদের রক্ত ঝরতেছে জমিনে, ফিলিস্তিনের জমিনে প্রতিনিয়ত মুসলমান ভাই রক্ত ঝরে। গাজার মানুষগুলি রাতে ঘুমাইতে পারে না রে যুবক, তুমি আর আমি ঘুমাই, কিন্তু মা সারাটা রাত জায়গা জায়গা সন্তানের মাথার পাশে পাহারা দে, কখন জানি দুশ্মনের বুলেট এসে করে পড়ে। আমি আপনি যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে মত্ত, ওই রাতেও ফিলিস্তিনে একজন মুসলিম যুবক অসুস্থ বাবার ঔষধ আনতে হাসপাতালে না গেছে, ফার্মেসিতে বাবার জন্য ওষুধ আনতে গেল। ওই যুবক বাবার জন্য ওষুধ নিয়ে আনতে পারে নাই, বরং বাবার কাছে লাশ হইয়া ফিরছে ইহুদিদের গুল্লির দ্বারা। আমার আর তোমার আর্জেন্টিনার খেলা নিয়ে পাগল কইরো না, কারণ তোমারে আমারে ওই বাচ্চার খাতিরে আল্লাহ পালতেছে, আল্লাহ খাওয়াইতেছে। নতুবা আমার আর তোমার যেই পরিমাণ গুনাহ, যেই পরিমাণ অন্যায়, যেই পরিমাণ জুলুম, আমি আর তুমি ধ্বংস হয়ে যাইতাম, আমি আর তুমি ধ্বংস হয়ে যাইতাম। আল্লাহ বাঁচায় রাখছি। এ যুবক, ওই যুবকগুলি, যেই যুবক মসজিদে, যেই যুবক যৌবনে দাঁড়িয়ে রাখে, তারে বন্ধু বানাও, তার সাথে সময় কাটাও। আল্লাহ তার উসিলায় জমিন টিকায় রাখছি। বন্ধু বানাইবা তো নামাজি বন্ধু দেখে বন্ধু খুঁজো না, না অন্যায় কাজে যেই যুবক দৌড়ে তার বন্ধু বানায় না, তার সাথে চইল না। যদি অন্যায়ের সংখ্যা বেড়ে যায়, যদি গান বাজনার আয়োজন করেন না, যুবকের সংখ্যা জমিনে বেড়ে যায়, তাহলে পৃথিবীর হায়াত আল্লাহ কমায় দিবে। কেউ শুনলো না, কেউ দেখলো না, কেউ বুঝলো না, কেউ দেখলো না, কেউ শুনলো না, কেউ বুঝলো না। তোমার দিলের খবর জানেন কে? দিলে দিলে বসে শুধু বললাম, মালিক যা করেছি ভুল করেছি, এতদিন পর্যন্ত যা করেছি ভুল করেছি। আল্লাহ ব্যবসা করতে মিথ্যা বলেছি, আর বলবো না। চোখের সামনে আমার পাশের দোকানদার কবরে চলে গেল, চোখের সামনে আমার বন্ধু কবরে চলে গেল, খেলার সাথী আজ কবরে শুয়ে আছে, লেখাপড়ার সাথী আজকে কবরে চলে গেল। জানি না মালিক কোন দিন আমার ডাক আসে। মালিক আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, আর জীবনে কোনোদিন মাপে কম দিব না, আর জীবনে কোনোদিন কোনো মানুষে ঠকাইবো না। এই কথাটা তুমি দিলে দিলে এখানে বৈশা বলতে দেরি, আল্লাহ তোমার নাম মুহূর্তের ভিতরে অলির খাতায় লিখতে দেরি হবে না। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দে আমি নি, তো খুদাওয়ান্দে ইয়াসারি, তো খুদাওয়ান্দে জামি নি, তো খুদাওয়ান্দে সামাই, তো রাহিমি, তো করিমি, তো সামিঈ, তো বসিরি, তো মুইযি, তো মুদিল্লি, তো মালিকিল আরশি বাজাই।
বরি আজ খুরদন অখুফতন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিমু উবিদি বরি আজ রঞ্জ বালাই। এত দয়া এত মায়া, এত দয়া এত মায়া। এজন্যই তো আল্লাহ পাক জমিনে ধমক দেয়া কই, জমিন আমার বান্দার বিরুদ্ধে তোরা কেউ নালিশ দিবি না। আমার বান্দা যত গুনাহ করুক না কেন, কখন কোন টাইমে তার দিলটা নরম হয়ে যায়, কখন কোন আলেমের পাশে বসে দিলটারে নরম করে দেয়, আর দিলে দিলে আমি আল্লাহর কাছে কান্দে, আমি কিন্তু মুহূর্তের ভিতরে তার সব গুনাহ মাফ করে অলির খাতায় তুইলা দিব। অতএব তোমরা জমিন, আমি আল্লাহর কাছে বান্দা বান্দির বিরুদ্ধে নালিশ দিবি না। জমিন প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে নালিশ দেয়, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জমিন প্রতিদিন কয় মালিক আর কত আমি জমিনের উপরে গুনাহ দেখব, মালিক আমার উপর দিয়ে জালেম যখন পায়ে খাইটা খাইটা যায়, আমি জমিন তার পায়ের কদম আর কত সইব। ও মালিক আর কত আমি অন্যায় দেখব, আর কত গানের আওয়াজ সইব, আর কত তোমার নাফরমানি আমি জমিন দেখব। আসবিরু ইলা মাতা আসবিরু, আমারও তো একটা ধৈর্য আছে মালিক, আর কত ধৈর্য ধরব। আমি দেখতেছি নাফরমান আমার উপর দিয়া হাইটা খাইটা দাপট দেখায় দেখায় যায়, জালেম দেখতেছি আমার উপর দিয়া জুলুম করে করে যায়। আল্লাহ আমি জমিন আর কত দেখবো, আর কত সইব। আবতালিউ ইবনা আদম ফি কারি, আমারে অনুমতি দাও ওই জালেম রে আমি গিলে ফেলি। আল্লাহ অনুমতি দাও আমি ওই 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দেয়, আল্লাহ কয়ে শুধু জমিন না, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগরগুলি প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করি। কক্সবাজার সমুদ্র সৈকত কতজন যায় গুনার আসর বসায় দেয়, এত বড় সাগর মুহূর্তের ভিতরে আল্লাহ চাইলে পরে দুনিয়া ডুবাইয়া দিতে পারে। সিডর হলো বাংলার মানুষ দেখছে কত মানুষ মরল। মাঝে মাঝে এরকম সাগর উশৃঙ্খল হইয়া কখনো কখনো ছুটে চলে। আল্লাহ কই এরকম একদিন 2 দিন না, সাগর প্রতিদিন আমি আল্লাহরে কই মালিক আমার সাগরের পারে যে অন্যায়গুলা জালেমগুলি করে, যে গুনার আসর দ্বারা বসায়, আমি সাগর আর কত সইব। অনুমতি দাও আমি সাগর জমিনটারে পাক বানায় দিই। এই নাপাক জমিন গুনাহগারের কারণে নাপাক হয়ে গেছি, আল্লাহ এই নাপাক জমিনে আমি পাক বানায় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সবাইকে ধমক দিয়ে কয়, রে জমিন থাম থাম। এখনো জমিনে আমার এমন কিছু বান্দা বান্দি আছে যাদেরকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ দেখি কি পরিমাণ গুনাহ জমিনে হয়, কি পরিমাণ অন্যায় হয়, কি পরিমাণ জুলুম হয়। আমি দেখি মসজিদে কয়জন নামাজে যায় আর নামাজের বাইরে কয়জন থাকে। আমি আল্লাহ সব দেখতেছি, এরপরে ধরি না কেন জানোনি? এই মানুষকে আমি আল্লাহ আমার সকল সৃষ্টি জীবের ভিতরে সবচেয়ে বেশি আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই রে যুবক। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া তোমারে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপালটার এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বললে হয় না। আমি আল্লাহ এত দামি কপাল নিজের হাতে বানাইছি। এরপরও কেন ধরি না জানোনি? জমিনে এখনো 4 শ্রেণী আছে। এই 4টা শ্রেণী জমিনে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলে জমিনের ভিতরে এমনও কিছু আমার বান্দা বান্দি আছি, চুল দাড়ি সাদা হয়ে গেছি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, গায়ে তার শক্তি নাই, কিন্তু এরপরও আমি আল্লাহরে কষ্ট করে করে সেজদা দেয়, সেজদা দিতে কোমর বাঁকা করতে পারে না, রুকু করতে গেলে তার কষ্ট হয়। এরপরও আমার কিছু বান্দা বান্দি যাদেরকে আমি আল্লাহ বৃদ্ধ বানিয়ে দিছি, এই বৃদ্ধ বয়সেও কষ্ট করে যখন আমার সেজদা দেয়, তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশাবাবু খুশা, আল্লাহ পাক বলেন 2 নম্বর হলো জমিনে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবক পাওয়া যায় যৌবনের পাগলামি করে না, যৌবনে সে গুনার কাজে যায় না, যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না, অথচ যৌবনের চাহিদা ছিল অন্যায় করা, জুলুম করা, যৌবনের চাহিদা ছিল মারধর করা, যৌবনের চাহিদা ছিল জিনা ব্যভিচার করা, যৌবনের চাহিদা ছিল গানের আয়োজন করা। কিন্তু না, জমিনে এমনও কিছু যুবক আছি সর্ব সেক্টরে সর্ব জায়গায়, আল্লাহ বলেন এরা যৌবনে মসজিদে তারা পাওয়া যায়, যৌবনে রমজানে রোজা রাখতে দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে তারা দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দেখা যায়। ওই যুবক যখন আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচায়, তার কলিজার দিকে তাকাইল, জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের মধ্যে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চার কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, বাচ্চাটার উপরে শরীয়তের কোনো বিধিবিধান এখনো জারি হয় নাই, শিশু বাচ্চাগুলি নিষ্পাপ মাসুম ফেরেশতার সমতুল্য। ওই বাচ্চাগুলি ওরা গুনাহ যদি করে তো করছে তার বাবা, করছে তার মা, মার গুনার কারণে বাবার গুনার কারণে জমিনে গজব আসতে চায়, এই গজবের ভিতরে এই শিশু বাচ্চাটাও পইরা যায়, অথচ ওর কোনো অন্যায় নাই, ওর কোনো অপরাধ নাই। আমার ওই নিষ্পাপ অবুঝ বাচ্চাটা বান্দাটা যখন টুট ভাঙ্গে ভাঙ্গে বিপদে পইরা কান্দে, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল আনআম রুত্তা, জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে, জীব জানোয়ার হাইওয়ানাত আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, গরু ছাগল হাঁস মুরগির উপরে নামাজ নাই, রোজা নাই, এদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। যদি জমিনে গজব নেমে আসে রে জমিন এ সাগর, যদি তোরা এই জমিনের মধ্যে কোনো বিশৃঙ্খলা কোনো গজব দাও, তোমরা যদি জমিনের মধ্যে কোনো ধরনের মানুষের উপরে এমন আসমানি জমিনি বিপদ নিয়ে সামনে হাজির হও, গরু ছাগলগুলি এরাও গজবে পইরা যায়, অথচ এদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য গরু ছাগল হাঁস মুরগি পালেন, ঘরে পালবেন, গরুটারে অহেতুক মারবেন না। এ যুবক, প্রয়োজন ছাড়া হাইওয়ানের উপরে হাত উঠায়ও না, হাইওয়ান বুঝে না, কিন্তু আল্লাহ বলেন হাইওয়ানের খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়া। শিশু বাচ্চাটারে মাইরো না, ঘরের অবুঝ শিশু বাচ্চাটারে ধমক দিও না।